যখন তারা হলো যে লিজ নিয়ে আসছে, লিজ নিয়ে আসার পর তারা হলো যে দুইটা জায়গায় মানে টাকা নেওয়ার বক্স স্থাপন করছে। সেটা হলো যে গোল চত্বরের এখানে, আর হলো যে নিচ থেকে থানার যে ওঠার যে রাস্তা। যখন আমাদের নজরে আসলো যে তাদের কারণে আমাদের এই পতেঙ্গা গোল চত্বর, টোল রোড মানে পুরো এলাকা ব্লক হয়ে গেছে, এবং হলো যে আউটার রিং রোড থেকেও মানে যাত্রী আসতে পারছে না, তারপর ফ্লাইওভার থেকেও নামতে পারছে না, এবং বিমান যাত্রী সবাই হলো যে মানে সাফারার হচ্ছে। পরবর্তীতে আমি কমিশনার স্যারের সাথে কথা বলে তাদের বক্স টক যা আছে সব কিছু আমরা সিজ করে নিয়ে আসছি। নিয়ে এসে আমাদের ডাম্পিং যেটা হলো যে 5 নম্বর যে টিকেটে ওখানে আমরা রেখে দিচ্ছি। এটা নিয়ে পরবর্তীতে যারা প্রশাসন এবং অনেকেই এখানে জানি না ওই মিটিং উপস্থিত ছিল কিনা, আমাদের মেয়র মহোদয়, তারপর সিটি চেয়ারম্যান মহোদয়, আমাদের সিনিয়র স্যাররা সবাই বসে আমরা মিটিং মানে করা হচ্ছে যে এখানে একটা ফিজিবিলিটি স্টাডি করা হবে। স্টাডি করে মতামত নিয়ে তারপর কিভাবে এটাকে করা যায় সেভাবে মানে ওই মতামতের আলোকে একটা পার্কিং এর ব্যবস্থা করা হবে। কিন্তু আনফরচুনেটলি ওই মিটিং হয়েছে কিন্তু কোনো স্টাডিও হয়নি। পরবর্তীতে জেলা প্রশাসনের একজন গিয়ে ওইটাকে মানে উদ্বোধন করে দিয়ে চলে আসছে। এখন আপনারা তো আমাদেরকে সহযোগিতা করতে হবে। আপনার হাজার হাজার গাড়ি আসতেছে, সেখানেও যদি আপনি গাড়িগুলোকে আটকে রেখে যদি আপনি টাকা আদায় করেন, সেক্ষেত্রে আপনার রাস্তাটা কীভাবে ক্লিয়ার রাখবেন? এখানে আমাদের সার্জেন্টের পক্ষে যে আমার ভাই বলেছেন যে সার্জেন্ট কাজ করছেন না, তো এখানে কাজ করার সুযোগটা কোথায়? আপনি সমস্যা তৈরি করতেছেন, ঝামেলা পাকাচ্ছেন, পরবর্তী পুলিশকে আপনি ব্লেম দিচ্ছেন, সম্ভব? আমি তো মনে করি যে এই রাস্তা টোটালি যানবাহন মুক্ত রাখা দরকার, টোটালি রাখা দরকার। আপনারা সেই সিদ্ধান্ত নেন যে পতেঙ্গা গোল চত্বরের থেকে কোনো গাড়ি আসবে না, এবং থানার রোড থেকে কোনো গাড়ি ঢুকবে না, সবাই হেঁটে যাবে, ঘোরাগাড়ি করবে, তারপর আবার চলে আসবে। আপনারা যদি আমাদেরকে অভয় দেন, আমি অ্যাজ এ ডিসি ট্রাফিক কোর্ট আমি কিন্তু সেটা করতে পারবো। আপনি ওখানে কি বিনোদনের জন্য যাবেন, নাকি কেনাকাটার জন্য যাবেন, নাকি খাবার দাবার জন্য যাবেন, নাকি ঘোরাঘুরির জন্য যাবেন, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি কি এটাকে পুনর্বাসন সেন্টার করবেন, মার্কেট প্লেস বানাবেন, নাকি বিনোদনের জায়গা করবেন? আপনাকে তো সিদ্ধান্ত নিতে হবে। অবিলম্বে আমি মনে করি আপনারাও মানে ভয়েস রেজ করেন যে কিসের পার্কিং, এখানে পে পার্কিং হবে না। যদি এটা করতে চায় দূরে কোথাও করবে, 1-1.5 কিলোমিটার দূরে ওখানে পার্কিং স্পেস তৈরি করে সেটাকে আপনার করা যেতে পারে। আপনি তো সবকিছু আপনার এখানে দোকানও দিবেন, এখানে কেনাকাটার জায়গা রাখবেন, এখানে খাবার দোকান বসাবেন, এখানে পে পার্কিং করবেন, করে তারপর পুলিশকে আপনি দোষারোপ করবেন যে পুলিশ কাজ করছে না, পুলিশ এই করতেছে না। আমি কি অথরাইজড? এটা দেখার জন্য বিস কমিটি আছে, এটা দেখার জন্য সিটি কর্পোরেশন আছে, এটা দেখার জন্য সিডি আছে। তাহলে তাদের দায়িত্ব আপনাকে করতে হবে। আমাদের একটা হলো কি কমন টেন্ডেন্সি হলো যে যে প্রশাসনকে মানে ইন্ডিকেট করি যে প্রশাসন উচ্ছেদ করবে, প্রশাসন আপনার করবে, এবং আমাদের সাংবাদিক ভাই যারা আছেন তাদেরকে সম্মান রেখে আমরা বলছি যে তারা অনেক সময় রিপোর্ট করে যে প্রশাসনিক অব্যবস্থাপনা মানে ট্রাফিক অব্যবস্থাপনা বা হলো যে মানে হলো যে বিচে মানে অব্যবস্থাপনা, প্রশাসন নিশ্চুপ। এখানে প্রশাসনটা কে? পাবলিকের মধ্যে কমন পারসেপশন হলো প্রশাসন বলতে পুলিশ, কিন্তু আমার তো অথরিটি নেই। আমার পুলিশ এখন আসবো মানে তাদের কি অথরিটি আছে? এখানে একটা দোকান উচ্ছেদ করার তার অথরিটি আছে? এখানে একটা খাবারের দোকান বসানোর অথরিটি আছে? আপনার একটা গাড়ি আটকানোর কোনো অথরিটি আছে? আপনি আইন মানতে চান না, আপনি আপনার মধ্যে সচেতনতা কাজ করেন না, আপনি হলো যে এখানে যে আমার মানে সুযোগ সুবিধা মানে তৈরি করা দরকার সেটা না করে আপনি দেখা যাচ্ছে আমাদের কিভাবে ওখানে পুনর্বাসন করা যায় দোকানপাট দিয়ে সেটা আমরা চিন্তা করতেছি। আপনি তো এখানে হলো যে একটা হলো ভিডিও ডকুমেন্টারি দেখাইছেন খুব সুন্দর, কিন্তু বাস্তবে তো তাই নাই। সেখানে হলো যে আপনার এই যে ঈদের দিন যে এখানে প্রায় কয়েক লক্ষ লোক হয়েছে, এবং গাড়ি আমাদের খুব মানে অক্লান্ত পরিশ্রম করতেছে এই জিনিসগুলো ক্লিয়ার করতে। তাহলে আমাদের কষ্ট করতে হয় আপনাদেরও অব্যবস্থাপনার জন্য। আপনারা এখানে দোকানপাট গাড়িগুলো দিয়ে এমন অবস্থা তৈরি করেন যে মানুষ একটু বাচ্চা কাচ্চা নিয়ে একটু করবে সেই সুযোগ থাকে না। আপনারা দেখেন যে আপনার এই ঘোড়ার গাড়িগুলো মানে আপনার পাশ দিয়ে যদি যায় আপনি তো দুর্গতি টিকতে পারবেন না, আপনার বাচ্চা কাচ্চা নিয়ে আপনি বসতে পারবেন না। হঠাৎ করে দেখা যাচ্ছে যে আপনার একটা ওই যে মোটর রাইড 4 চাকার গাড়ি আপনার দ্রুতভাবে চলে আসছে, আপনি তো মানে আতঙ্কের মধ্যে থাকবেন যে এই বুঝি একটা অ্যাক্সিডেন্ট ঘটলো, এই বুঝি একটা দুর্ঘটনা ঘটলো।